করতে হবে এবং গবেষণাটা ইজি হয়ে যায় যদি স্যাম্পলিং ফ্রেম স্টাডিটা ঠিকমতো আপনারা করেন। স্যাম্পলিং ফ্রেম ভার্সেস পপুলেশন, বিশেষ করে গ্রুপ স্টাডি করবেন যেটা, সেক্ষেত্রে যে সোর্স রয়েছে সেখান থেকে ওই পপুলেশন থেকে যে স্যাম্পলটা চুজ করে নেওয়া। প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে যে চিন্তা করতে হবে যেন প্রত্যেকটা সদস্য ওই পপুলেশন থেকে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং ইকুয়াল টু চান্স দে আর উইল বি সিলেক্টেড, যে কেউ সিলেক্ট হতে পারে। এটা একটা সিস্টেমেটিক। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ক্ষেত্রেও ঠিকই, ইকুয়াল চান্স বিং সিলেক্টেড। যেমন লটারি পদ্ধতি, আমরা যে বিশেষ করে আমরা হেড অ্যান্ড টেইল কয়েন পদ্ধতি, বিশেষ করে ক্রিকেট বা খেলা বা ফুটবল খেলা, লটারিতে আমরা ছোটবেলায় যেমন ABCD বা চোর পুলিশ বাবু বা বিভিন্ন গেম খেলতাম, সেভাবে আমরা চুজ করতাম বা নাম মেনশন করেও দেওয়া যেত। আর সিস্টেমেটিক স্যাম্পলিং, এটা লিস্ট থেকে একটা নাম্বার ইউজ করে, যেমন 10 ব্যক্তি পর পর বা প্রথম হাউস হোল্ড নিলাম, 5 হাউস হোল্ড বাদ ষষ্ঠতম হাউস হোল্ড, এইরকম করেও নেওয়া যেতে পারে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এটা স্ট্রাটা বা গ্রুপ র্যান্ডমলি স্যাম্পল, বিশেষ করে জেন্ডার ক্যাটাগরি, পুরুষ না মহিলা নিয়ে বয়েজ গ্রুপ, যেমন 18 থেকে 28 বা 29 থেকে 39 এরকম ফ্যাক্টর বা 40 প্লাস, ঠিক তাদের স্ট্র্যাটিফাইড বা স্ট্রাটা থেকে নেওয়া যেতে পারে এস ক্যাটাগরি বা ভিন্ন ক্লাস্টার। বিভিন্ন ক্লাস্টার স্কুল, প্রাইমারি স্কুল বা নন ফর্মাল প্রাইমারি স্কুল, ফর্মাল প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ভিলেজ বা কোন ভিলেজটাকে নিব। বিশেষ করে বিভিন্ন সার্ভিলেন্সের ক্ষেত্রে, এপিডেমিওলজির ক্ষেত্রে, পাবলিক হেলথের ক্ষেত্রে আপনারা জানেন লেপ্রোসি অ্যাফেক্টেড বা টিউবারকুলোসিস অ্যাফেক্টেড এরিয়া আমরা এই ক্লাস্টার করি, যারা কুষ্ঠ আক্রান্ত এবং যক্ষা আক্রান্ত। এবং ক্লাস্টার বাইরেও আমরা এক্সপেরিমেন্টাল বা কন্ট্রোল এরিয়া হিসেবেও নিই। নন প্রায়োরিটি স্যাম্পলিং এর মধ্যে কনফিডেন্স স্যাম্পলিং, যেটা পারে ইজি টু রিচ, ক্লাস আছে স্টুডেন্টদের যে ক্লাস 6, 7, 8 না 9, 10 কোন ক্লাসে নেব পারপাসই এটা আগে থেকেই চিহ্নিত করা হয়। যেমন আমরা জানি অনেক সময়